দাখিল করে নাও। মালিক, তুমি আমাকে এমন শাহাদাত দাও যাতে করে আমার চোখ না থাকে, আমার দেহ যেন মুসলা হয়ে যায়, আমার কান যেন না থাকে। কাফের বেঈমানেরা আমাকে শাহাদাত বরণ করানোর পরে আমার কান যেন কেটে নিয়ে যায়, নাক যেন কেটে নিয়ে যায়, হাত যেন কেটে নিয়ে যায়, পা যেন কেটে নিয়ে যায়। কারণ ময়দানে মাহশারে এই হাত তোমার দরবারে সাক্ষ্য দিবে, এই পা তোমার দরবারে সাক্ষ্য দিবে, এই চোখ তোমার দরবারে সাক্ষ্য দিবে, এই কান তোমার দরবারে সাক্ষ্য দিবে। আমি চাই আমি মুসলা হয়ে যাই, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন আমার দেহের সাথে না থাকে। আমি তোমাকে ভয় করি, কোনো কিছু যেন আমার ব্যাপারে সাক্ষ্য না দিতে পারে। মালিক, আমি তোমার কাছে এমন শাহাদাত চাই, আমাকে এমন শাহাদাত তুমি দান করো আল্লাহ। যুদ্ধের পরে দেখা যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করেছেন, সত্য সত্যই তাকে এমনভাবে মুসলা করা হয়েছে, তার চোখ, নাক, কান, হাত পা কেটে কাফেররা টুকরা টুকরা করে ফেলেছে। ওই যুদ্ধের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তিনিও এমনভাবে শাহাদাত বরণ করেছেন, এমনভাবে তাকে মুসলা করা হয়েছে, কলিজা পর্যন্ত বের করে হিন্দা ওই কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। মুহতারাম হাজিরিন, এটা হলো জানের কুরবানি। যদি বলেন কিসের কুরবানি? জানের কুরবানি। জানের কুরবানি হলো নামাজ, জানের কুরবানি হলো রোজা, জানের কুরবানি হলো হজ, জানের কুরবানি হলো জিহাদ। এমনভাবে জানকে কুরবান করে দেওয়া আল্লাহ তাআলার রাস্তায়। জানই খুঁজে পাওয়া যায় না, দেহই খুঁজে পাওয়া যায় না, এমন টুকরা টুকরা করে তারা জানের কুরবানি আল্লাহর রাস্তায় তারা পেশ করেছে। মুহতারাম হাজিরিন, এক হলো জানের কুরবানি, দুই নাম্বার হলো মালের কুরবানি। মালের কুরবানি যেমন যাকাত, এটা মালের কুরবানি। মালের কুরবানি দান, মালের কুরবানি হলো সদকা, মালের কুরবানি হলো কুরবানি। আমরা যে কুরবানি করব এটা মালের কুরবানি। আবার হজ একদিকে যেমন জানের কুরবানি, হজ অন্যদিকে আবার মালেরও কুরবানি, যেহেতু হজ করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। কুরবানি আমরা আমাদের সামনে যে কুরবানি আসছে এটা হলো মালের কুরবানি। লক্ষ লক্ষ টাকা দিয়ে এ কুরবানি করতে হয়। তিন নম্বর হলো মনের কুরবানি। মনেরও কুরবানি আছে, আর এই মনের কুরবানিটাই হলো সবচেয়ে বড়। কারণ নবীজির সময়ে কাফেরেরা তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। তারপরেও তাদের মনের যে চেতনা, কুফর শিরিককে ধরে রাখা, কুফর শিরিককে বিজয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা আলহামদুলিল্লাহ। উপরে একটা কোটি আছে, উপরে এটা বরাবর একটা কোটি আছে, এটা কমাই দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটু কমাইছে, ওটা বরাবর একটা কোটি। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটু কমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এটা একটু কমাই দেন না, এটা এটা ঠিক আছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: ما هي الأضاحي يا رسول الله؟ قال: سنة أبيكم إبراهيم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى، रूह हुस्ने मुस्तफ़ा है, एक बहरे बेकरार, उसके साहिल तक कोई शीर बयां पहुँचा नहीं। बलागुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। हमदे बेहद मर खुदाए पाकेरा,
आके इमादाद मुश्तिक़ा के ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে দ্বীনি পরিবেশে ওলামা ইকরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় কাটানোর জন্য আশার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতে শুকর জবান খুলে বক্তি বলে সমস্বরে মহাব্বতে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূরা আল ইমরানের 97 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক আলোচনা চলছিল বাইতুল্লাহর মুসাফির তথা হজ সম্পর্কে। আজকে ওই বিষয়ে আলোচনা হবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আলোচনা বিগত দিনগুলোতে আমি আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি
বাইতুল্লাহকে তৃতীয়বারের মতো পুনর্নির্মাণ করো। পুনর্নির্মাণ করে তুমি ডাকো, হে পৃথিবীবাসী, আমি ইব্রাহিম তৃতীয়বারের মতো আল্লাহ তাআলা আমাকে দিয়ে বাইতুল্লাহ কাবা ঘর নির্মাণ করিয়েছেন। হে পৃথিবীবাসী, তোমরা আসো, তোমরা এসে এই ঘর তাওয়াফ করো। এই ঘর তাওয়াফ করে তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করো, মোচন করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মালিক, আমি যদি ডাকি আমার ডাকের আওয়াজ আর কি পর্যন্ত যাবে? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার কাজ হলো ডাকা, আর আমি আল্লাহ তাআলার কাজ হলো পুরা পৃথিবীর মধ্যে আওয়াজকে ছড়িয়ে দেওয়া। কি বলেন? আল্লাহ তাআলা একটা ক্ষীণ আওয়াজকে পুরা পৃথিবীতে ছড়াতে পারবেন কি পারবেন না? এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আমি সব কিছুর উপর ক্ষমতাবান, এমন কিছু নেই যা আমি আল্লাহ তাআলা পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপত্যকায় উঠে ডাকলেন, হে পৃথিবীর মানুষেরা, কাবা ঘর নির্মাণ হয়েছে, তোমরা আসো, এসে ঘর তাওয়াফ করে জীবনের গুনাহগুলোকে মোচন করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ক্ষীণ আওয়াজকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্তই নয়, একদম রূহের জগতে, আলমে আরওয়াহ, যেই সমস্ত রূহ এখনও পৃথিবীতে আসেনি। আগে তো আল্লাহ তাআলা মানুষ তৈরি করেন, তারপরে ওই রূহটাকে তার ভিতরে দিয়ে দেন। এখনও তারা পৃথিবীতে আসেনি, রূহের জগতেই ওই রূহগুলো আছে। আল্লাহ তাআলা এই ডাককে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ক্ষীণ আওয়াজকে রূহের জগৎ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এই ডাক শুনে যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই লাব্বাইক যারা রূহের জগতে ওই সময় বলেছে, তারা মৃত্যুর আগে একবার হলেও আল্লাহ তাআলা তাদেরকে এই কাবা ঘরের সামনে নিয়ে কাবা ঘরে এই লাব্বাইক শব্দ বলিয়ে তারপরে তাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করিয়েছেন গুনাহ মাফ করানোর জন্য। কাবা ঘরে গিয়ে তাওয়াফ করলে গুনাহ মাফ হয়ে যায়। প্রশ্ন সৃষ্টি হয়, যাদের টাকা আছে তারা তো কাবা ঘরে গিয়ে টাকা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে গিয়ে তাওয়াফ করে তাদের জীবনের গুনাহগুলো মোচন করে ফেলবে, কিন্তু যাদের টাকা নেই তারা কিভাবে তাদের জীবনের গুনাহ মোচন করবে? কি বলেন? প্রশ্ন সৃষ্টি হয় কি হয় না? তারা তো গরিব, সে তো ভ্যান চালায়, রিক্সা চালক, অটো মিশুক চালক, তার দিন আনে, সে দিনে খায়। সে কিভাবে 6 লক্ষ 7 লক্ষ টাকা জমা করে তারপরে হজে গিয়ে এই কাবা ঘর তাওয়াফ করে জীবনের গুনাহ কিভাবে সে মোচন করবে? তার তো এই সামর্থ্যই নেই। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে, যারা গরিব মানুষ, যাদের টাকা পয়সা কম, তারা যদি তাদের এলাকায় যে মসজিদ আছে, তাদের এলাকায় যে আল্লাহ তাআলার ঘর আছে, অর্থাৎ মসজিদ, তাদের এলাকার যে মসজিদ আছে, এই মসজিদের সাথে যদি গরিব মানুষগুলো সম্পর্ক রাখে, 5 ওয়াক্ত যদি আসা যাওয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে এই মসজিদের সাথে সম্পর্ক থাকার কারণে, শুধু 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসার কারণে আল্লাহ তাআলা ওই দিন তার নাজাতের ব্যবস্থা করে দিবেন। অপরদিকে ধনী মানুষ, সে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে, সে নাজাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য। কেন এত টাকা খরচ করা? এই জন্য যাতে সে জাহান্নাম থেকে মুক্তি পায়। আল্লাহ তাআলা বলেন, গরিব মানুষেরা, নবীজি হাদিসের মধ্যে বলেন, গরিব মানুষেরা যদি তাদের এলাকার মসজিদ, এলাকার আল্লাহর যে ঘর আছে,
এই ঘরের সাথে যাদের সম্পর্ক থাকবে, এই ঘরে যারা 5 ওয়াক্ত আসা যাওয়া করবে, আমি আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তাদেরকে আমার আরশের নিচে তাদেরকে আমি ছায়া দান করব। যারা নাজাত প্রাপ্ত হবে তারাই আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। যারা নাজাত প্রাপ্ত হবে না তারা সূর্যের নিচে থাকতে হবে। সূর্যের আলোতে তাদের মাথার মগজ ফেটে মগজ বাতের মারের মতো উতলিয়ে গলতে গলতে পড়বে। তো আল্লাহ তাআলা এই সমস্ত গরিব মানুষদেরকে যারা বাইতুল্লাহ যেতে পারবে না তাদের নাজাতের ব্যবস্থা হলো তাদের এলাকার আল্লাহ তাআলার ঘর, এলাকার মসজিদ। এই জন্য যারা গরিব তারা আফসোস না করে, তারাও মনের মধ্যে বল রাখতে হবে আল্লাহ তাআলা আমাদের জন্য আরও সহজ করে দিয়েছেন। আমাদের টাকাও খরচ করতে হয় না, আমাদের এত দূর যেতেও হয় না, শুধুমাত্র আমরা এলাকার মসজিদের মধ্যে আমরা যাওয়া আসা করলেই আমরা নাজাত পেয়ে যাব, যা তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে নাজাতের জন্য। আর আমরা শুধুমাত্র এতটুকুই মসজিদে আসা যাওয়ার মাধ্যমে নাজাতের ফয়সালা হয়ে যাবে। এটা গরিবদের জন্য আরো সহজ। কি বলেন, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন। নির্মাণ করে সন্তানকে কোরবানি করেছেন 10ই জিলহজ। আজকে হলো 7ই জিলহজ। আগামী সোমবার 10ই জিলহজ হবে। এই 10ই জিলহজে আমরা কোরবানি করব। কোরবানি অর্থই হলো ত্যাগ, ত্যাগ করা। কোরবানি অনেক প্রকার হতে পারে। একটি হলো মালের কোরবানি, একটা হলো জানের কোরবানি, আরেকটা হলো মনের কোরবানি। তো প্রথমে যেটা জানের কোরবানি, জানের কোরবানি মানে হলো নামাজ পড়া, যা পড়তে জান ব্যয় হয়। রোজা রাখা, যা করতে জানের প্রয়োজন হয়। হজ করা, যা করতে জানের প্রয়োজন হয়। এমনইভাবে জিহাদ করা, যা করতে জানের প্রয়োজন হয়। এগুলো হলো জানের কোরবানি। আল্লাহর জন্য নামাজ পড়া, আল্লাহর জন্য রোজা রাখা, আল্লাহর জন্য হজ করা, আল্লাহর জন্য জিহাদ করা, এগুলো সব হলো জানের কোরবানি। আল্লাহর জন্য ত্যাগ করা। জিহাদ তো এমনভাবে জান কোরবান করার নাম, জিহাদে গেলে জিহাদ থেকে অনেক সময় ফিরেও আসে না, এমনভাবে জানকে কোরবান করা হয়। নবীজির 2 সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এই 2 সাহাবী উহুদ যুদ্ধে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে একজন আরেকজনকে বলতেছে, ভাই আমরা যুদ্ধে যাচ্ছি, দোয়া কবুলের সময় তুমি একটি দোয়া করো, আমিও একটি দোয়া করি। তুমি যখন দোয়া করবে আমি আমিন আমিন বলবো, আর আমি যখন দোয়া করব তুমি আমিন আমিন বলবে, কিন্তু কারো দোয়া যেন কেউ শুনতে না পারে। তুমি কি দোয়া করবে মনে মনে করবে, আমি হাত উঠিয়ে আমিন আমিন বলতে থাকবো, আমি মনে মনে দোয়া করতে থাকবো, তুমি আমিন আমিন বলতে থাকবে। আল্লাহ তাআলা এই মুহূর্তে দোয়া কবুল করবেন। চলো আমরা দুজনে দোয়া করি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে দোয়া করলেন,
আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন আমিন বললেন। আবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন আমিন বললেন। এবার উভয়ে জিহাদের ময়দানের দিকে যাচ্ছেন, জিহাদের ময়দানে প্রবেশ করবেন। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আপনি কি দোয়া করেছেন? এখন আমরা দুইজনে দুদিকে চলে যাব, যদি বলতেন। আর আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, তুমি কি দোয়া করেছ যদি বলতে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, শোনো, আমি দোয়া করেছি আল্লাহ তাআলা যেন আমাকে দেহে এমন শক্তি দান করে, আমার সামনে যত কাফেরই আসুক সবাইকে যেন আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, ইসলামের বিজয় হয়, এমন শক্তি যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমি শক্তি চেয়েছি, আর চেয়েছি সবচেয়ে বড় কাফের যেন আমার সামনে আসে, এবং যার খুব মাল থাকবে, যার খুব ধন থাকবে, মাল থাকবে, যাতে করে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, আর তার গনিমতের মালগুলো যেন আমার হয়। আর এই গনিমতের মাল যখন আমি মদিনায় নিয়ে যাব, মানুষ আমার এই গনিমতের মাল দিয়ে উপকৃত হবে, আমি মানুষের উপকার করব। এই জন্য আমি এই দোয়াটা করেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি কি দোয়া করেছ? আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, মালিক জিহাদের ময়দানে রওনা হয়েছি, জিহাদের ময়দানে তুমি অনেক মানুষকে তুমি শাহাদাত দিবে, যাদেরকে তুমি শাহাদাত দিবে তাদের ভিতরে তুমি আমাকেও দাখিল করে নাও, যাদেরকে তুমি এই ময়দানের মধ্যে শাহাদাত দিবে তাদের মধ্যে তুমি আমাকেও তুমি গণ্য করে নাও, দাখিল করে নাও। মালিক তুমি আমাকে এমন শাহাদাত দাও যাতে করে আমার চোখ না থাকে, আমার দেহ যেন মুসলা হয়ে যায়, আমার কান যেন না থাকে, কাফের বেঈমানেরা আমাকে শাহাদাত বরণ করানোর পরে আমার কান যেন কেটে নিয়ে যায়, নাক যেন কেটে নিয়ে যায়, হাত যেন কেটে নিয়ে যায়, পা যেন কেটে নিয়ে যায়। কারণ ময়দানে মাহশারে এই হাত তোমার দরবারে সাক্ষ্য দিবে, এই পা তোমার দরবারে সাক্ষ্য দিবে, এই চোখ তোমার দরবারে সাক্ষ্য দিবে, এই কান তোমার দরবারে সাক্ষ্য দিবে। আমি চাই আমি মুসলা হয়ে যাই, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন আমার দেহের সাথে না থাকে। আমি তোমাকে ভয় করি, কোনো কিছু যেন আমার ব্যাপারে সাক্ষ্য না দিতে পারে। মালিক আমি তোমার কাছে এমন শাহাদাত চাই, আমাকে এমন শাহাদাত তুমি দান করো আল্লাহ। যুদ্ধের পরে দেখা যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করেছেন, সত্য সত্যই তাকে এমনভাবে মুসলা করা হয়েছে, তার চোখ, নাক, কান, হাত পা কেটে কাফেররা টুকরা টুকরা করে ফেলেছে। ওই যুদ্ধের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। তিনিও এমনভাবে শাহাদাত বরণ করেছেন, এমনভাবে তাকে মুসলা করা হয়েছে, কলিজা পর্যন্ত বের করে হিন্দা ওই কলিজাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। মুহতারাম হাজিরিন, এটা হলো জানের কুরবানি। যেটা বলেন কিসের কুরবানি? জানের কুরবানি। জানের কুরবানি হলো নামাজ, জানের কুরবানি হলো রোজা, জানের কুরবানি হলো হজ, জানের কুরবানি হলো জিহাদ। এমনভাবে জানকে কুরবান করে দেওয়া আল্লাহ তাআলার রাস্তায়,
জানই খুঁজে পাওয়া যায় না, দেহই খুঁজে পাওয়া যায় না, এমন টুকরা টুকরা করে তারা জানের কোরবানি আল্লাহর রাস্তায় তারা পেশ করেছে। মুহতারাম হাজিরিন, এক হলো জানের কোরবানি, 2 নাম্বার হলো মালের কোরবানি। মালের কোরবানি যেমন যাকাত, এটা মালের কোরবানি। মালের কোরবানি দান, মালের কোরবানি হলো সদকা, মালের কোরবানি হলো কোরবানি। আমরা যে কোরবানি করব এটা মালের কোরবানি। আবার হজ একদিকে যেমন জানের কোরবানি, হজ অন্যদিকে আবার মালেরও কোরবানি, যেহেতু হজ করতে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। কোরবানি আমরা আমাদের সামনে যে কোরবানি আসছে এটা হলো মালের কোরবানি। লক্ষ লক্ষ টাকা দিয়ে এ কোরবানি করতে হয়। 3 নাম্বার হলো মনের কোরবানি। মনেরও কোরবানি আছে, আর এই মনের কোরবানিটাই হলো সবচেয়ে বড়। কারণ নবীজির সময়ে কাফেরেরা তারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে। তারপরেও তাদের মনের যে চেতনা, কুফর শিরিককে ধরে রাখা, কুফর শিরিককে বিজয়ী করা, এই মনের যেই চেতনা, এই চেতনাকে তারা নিঃশেষ হয়ে যেতে দিতে চায় না। যে কুফর শিরিক বিলীন হয়ে যাবে, আমাদের যে চেতনা মূর্তির পূজা করা, এটা এই চেতনা বিলীন হয়ে যাবে না। চেতনাকে ধরে রাখতে মনের যে চেতনা, এই মনের চেতনাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, এমনকি নিজেরা জানও দিয়ে ফেলেছে, তারপরেও চেতনাকে মিশিয়ে দিতে চায় না। মুহতারাম হাজিরিন, তো এই কোরবানি আমরা যে করব, কোরবানির মাধ্যমে একদিকে মালের কোরবানি হবে, অন্যদিকে এই কোরবানির মাধ্যমে আমাদের মনের কোরবানি হবে। মালের কোরবানি হলো লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করতেছি যেন টাকার কোনো মায়া না থাকে। অন্যদিকে মনের কোরবানিও হবে যে আমি কোরবানি করতেছি আমার নিজের জন্য নয়, আমি কোরবানি করতেছি গোশতের জন্য নয়, আমি কোরবানি করতেছি আমার মালিককে খুশি করার জন্য। অন্যদিকে চেতনার কোরবানি, আমি সমাজের সবচেয়ে বড় গরু ক্রয় করে গরুকে সাজিয়ে এলাকার মধ্যে টহল দিব, তখন মানুষ আমাকে বলবে যে অমুকে সমাজের সবচেয়ে বড় গরুটা কোরবানি করে, কত টাকা দিয়ে এনেছে, বাহবা পাবো। এই যে তার চেতনা, এই চেতনারও কোরবানি হবে যে না, আমার মধ্যে যেন এই চেতনা না থাকে, এই মনোভাব যেন না থাকে যে আমি একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করতেছি। যদি কেউ গোশতের জন্য কোরবানি করে তাহলে তো ফায়দাহীন, এটা গরু জবাই হবে, কোরবানি হবে না। গোশতের জন্য বাহবা পাওয়ার জন্য যদি কেউ কোরবানি করে তাহলে এটা গরু জবাই হবে, কিন্তু কোরবানি হবে না। কোরবানি হবে তখন যখন উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আমি কোরবানি করতেছি, তখন কোরবানি হবে। অন্যথায় এটা শুধু গরু জবাই হবে, কোরবানি হবে না। কারণ কোরবানি তো নিয়তের সাথে সম্পৃক্ত, রক্ত মাংসের সাথে কোরবানির সম্পর্ক নয়। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরবানির মাধ্যমে একদিকে যেমন
মালের কোরবানি হবে, অন্যদিকে আমাদের চেতনার কোরবানি হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলার কাছে কোরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া পৌঁছে, তোমাদের মনের অবস্থা পৌঁছে। তোমরা যে জবাই করতেছ, রক্ত বের হবে, তারপরে গোশত বন্টন করবে, এগুলো আমার কাছে পৌঁছে না, আমি চাইও না। কিন্তু তোমার মনের ভিতরে কি ছিল আমি সেটাই চাই, এটাই আমার কাছে আসবে, আমি এটাই বিবেচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 120, তার স্ত্রীর বয়স যখন 99, এ বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। সন্তান দান করার পরে সন্তান যখন বয়স, এক বর্ণনা এসেছে 7 বৎসর, অন্য বর্ণনা এসেছে 13 বৎসর, যখন সন্তানের বয়স হয় আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, সন্তানকে কোরবানি করো। নবী স্বপ্ন দেখলেন, সন্তানকে কোরবানি করার জন্য আদেশ করা হয়েছে। নবীদের স্বপ্ন এগুলো হলো ওহী, এবং নবীদের স্বপ্ন হলো শরীয়তের দলিল। কারণ নবীরা মিথ্যা স্বপ্ন দেখে না, নবীদেরকে শয়তান স্বপ্ন দেখাতে পারে না। এজন্য নবীদের স্বপ্নগুলো ওহী এবং নবীদের স্বপ্নগুলো হলো দলিল, শরীয়তের দলিল এগুলো। তো পয়গম্বর ইব্রাহিম তিনি যখন স্বপ্ন দেখেছেন, এটা ওহী, এটা বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে হবে নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন শরীয়তের দলিল, কিন্তু আমাদের স্বপ্ন কোনো ওহী নয়, আমাদের স্বপ্ন কোনো শরীয়তের দলিল নয়। আমরা অনেক আলতু ফালতু স্বপ্ন দেখতে পারি। শয়তান আমাদেরকে অনেক ভুয়া স্বপ্ন দেখায়। কে বলেন দেখায় কি দেখায় না? স্বপ্নে দেখতেছে তাকে সাপে দৌড়াইতেছে, স্বপ্নে দেখতেছে সে গাড়ি থেকে পড়ে গেছে, স্বপ্নে দেখতেছে প্রস্রাব করতেছে গিয়ে বাথরুমে টয়লেটের ভিতরে, কিন্তু ঘুম থেকে উঠে বাচ্চা কি দেখে, প্রস্রাব করে বিছানা ভিজিয়ে ফেলেছে। জিজ্ঞাসা করে বললে, কি ব্যাপার, তুমি বিছানায় প্রস্রাব করলে কেন? আমি তো মনে করেছি, আমি স্বপ্নে দেখতেছি যে আমি বাথরুমের ভিতরে টয়লেটে গিয়েই কি প্রস্রাব করতেছি, বাস সে কিন্তু এদিক দিয়ে কি বাস বিছানা ভিজিয়ে ফেলেছে। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের বুঝতে হবে যে মানুষের স্বপ্নগুলো ওহী নয়, এগুলো শরীয়তের দলিল নয়। শয়তান অনেক সময় স্বপ্ন দেখায়, অমুক মাজারে যাও, অমুক মাজারে গিয়ে সিন্নি দিয়ে এসো, অমুক দরবারে যাও একটি খাসি দিয়ে এসো, পূজা মণ্ডপের জন্য মান্নত মানো, ওখানে গিয়ে সিন্নি দিয়ে এসো। মানুষ এমন স্বপ্ন দেখে, এই স্বপ্নগুলো কোনো ওহী নয়। এবং মাজারে যদি কেউ সিন্নি, গরু ছাগল এগুলো দেওয়ার স্বপ্ন দেখে, এগুলো শরীয়তে যেহেতু নেই, এগুলো বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের মনে রাখতে হবে, কেউ যদি এমন স্বপ্ন দেখে যে অমুকের দরবারে গিয়ে গরু ছাগল দিয়ে এসো, অমুক মাজারে সিন্নি দিয়ে এসো, মিষ্টি দিয়ে এসো, মুরগি খাসি দিয়ে এসো, মাজারে গিয়ে মান্নত মেনে ওখানে গিয়ে একটা খাসি দিয়ে এসো, বুঝতে হবে এগুলো শয়তান দেখিয়েছে, এগুলো বাস্তবায়ন করার কোনো প্রয়োজন নাই। কি বলেন, ঠিক না বেঠিক? মানুষের স্বপ্ন এগুলো কোনো ওহীও নয়, শরীয়তের দলিলও নয়, শয়তান দেখায়। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনায় চলে গেলেন। মিনায় গিয়ে সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে কুরবানি করতেছি, আল্লাহর রাহে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, হে সন্তান তোমার মতামত আমি জানতে চাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, বাবা আপনি কোনো টেনশন করবেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি প্রস্তুত। আল্লাহ তাআলা আপনাকে যে জবাইয়ের আদেশ করেছে, আপনি যেমন জবাই করার জন্য প্রস্তুত, আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত আছি। সন্তানের মতামত নেওয়ার কি প্রয়োজন? আল্লাহ তাআলা আদেশ করেছেন বাবাকে, বাবা সন্তানকে কোরবানি করবে, এতে সন্তানের তো মতামত নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তারপরেও বাবা সন্তান থেকে কেন মতামত চাইলেন? মতামতের কি প্রয়োজন? মুহতারাম হাজিরিন, মতামত এই জন্যই চাইলেন, সন্তানকে এই জন্যই জিজ্ঞাসা করলেন যে সন্তান আল্লাহ তাআলার হুকুম পালনে সে কতটুকু আগ্রহী, এটা পরীক্ষা করার জন্য, যে তার ভিতরে আল্লাহর হুকুম পালনের আগ্রহ কতটুকু, আগ্রহ আছে কি নাই, কি পরিমাণ আছে, এই আগ্রহ কি পরিমাণ আছে, এই বিষয়টা জানার জন্য, পরীক্ষা করার জন্য বাবা সন্তানের কাছে মতামত চাইলেন। যেহেতু ইসমাইল পয়গম্বর হবে, ছোট্ট ইসমাইল যেহেতু পয়গম্বর হবে, এই জন্য পয়গম্বরীর যেমন জবাব হওয়ার প্রয়োজন ছিল, ঠিক একইভাবেই বাবার মতোই জবাব দিয়ে দিয়েছেন। বাবা আপনি যেমন আদিষ্টিত হয়েছেন, আপনি যেমন আমাকে জবাইয়ের জন্য প্রস্তুত, আমিও আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় আপনার হাতে জবাই হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। মনের ভিতরে আল্লাহ তাআলার আদেশ পালনে কত আগ্রহ। মুহতারাম হাজিরিন, তাহলে এই কোরবানি থেকে বোঝা যায় এটা মনের সাথে সম্পৃক্ত। কোরবানি মানেই হলো মনের সাথে সম্পৃক্ত, মনটা থাকতে হবে ফ্রেশ। আপনার গোশত কেউ নিবে না, আপনার বন্টন কেউ নিবে না। কোরবানি মানে হলো মন, গরু কোনো কোরবানি নয়। কোরবানি মানে হলো মন, মন থাকবে আল্লাহর জন্য। যদি বলেন কার জন্য? আমরা সকলে মন ফ্রেশ রাখবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সই শুদ্ধভাবে কোরবানি করার তৌফিক দান করেন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ। ওগো সরকার, ওগো সরদার, আমরা যে কোরবানি করব, কোরবানি আবার কি? মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? সরওয়ারে দু আলম বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত।
তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হলো কুরবানি। এই হাদিস থেকে বোঝা যায় সুন্নত শুধুমাত্র যে আমাদের নবীজির তা নয়, শুধুমাত্র আমাদের নবীজির সুন্নতি পালন করতে হয় তা নয়, অন্য অন্য নবীদেরও কি আছে? সুন্নত আছে। আবার শুধু যে নবীদেরই সুন্নত আছে তা নয়, সাহাবাই কেরামেরও সুন্নত আছে, এগুলোও মানতে হয়, পালন করতে হয়। কুরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, এটা পালন করতে হয়। রমজানে আমরা যে তারাবি পড়ি 20 রাকাত, এটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত, এজন্য এটাও পালন করতে হয়। তাহলে নবীদের যেমন সুন্নত আছে, সাহাবায়ে কেরামের সুন্নত আছে। নবীদেরটা যেমন মানতে হয়, পালন করতে হয়, সাহাবায়ে কেরামের সুন্নতও কি করতে হয়? পালন করতে হয়। স্পষ্ট হাদিসও আছে, ওদিকে যাব না। মুহতারাম হাজিরিন, তাহলে সাহাবীরা জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, কুরবানি কি? নবীজি বলে দিলেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সাহাবীরা আবার প্রশ্ন করে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো সরদার, ওগো সরকার, এই কুরবানির মধ্যে কি রয়েছে? কুরবানি করলে কি লাভ, কি ফায়দা? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, সরকার বলেন কুরবানির ফায়দা হলো, কুরবানির লাভ হলো প্রত্যেক পশমে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ক্বালু ফাসসুফু, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ওগো সরদার, ওগো সরকার, পশমে পশমে কি নেকি পাওয়া যায়? পশমেও আবার নেকি পাওয়া যায়? সরকার বলেন, ক্বালা বিকুল্লি শারাতিম মিনাস সুফি হাসানা, শোনো, প্রত্যেক পশমে পশমে আল্লাহ তাআলা নেকি দান করেন। সুবহানাল্লাহ। তাহলে যেই পশুর গায়ে যত বেশি পশম, এত বেশি সওয়াব। একটি পশুর গায়ে কত পশম, এটা গণনা করে শেষ করা যাবে না। এই জন্য কোরবানি যাদের উপরে ওয়াজিব তারা যেমন করা প্রয়োজন, যাদের উপরে ওয়াজিব নয় তারাও যদি এই কোরবানি দিতে পারে, তারাও এই সওয়াবের অধিকারী হয়ে যাবে। এই জন্য ওয়াজিব হলেও আদায় করা দরকার, ওয়াজিব না হলেও আদায় করা দরকার যদি দিতে পারে। কি বলেন, দিলে লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? লাভ। প্রতি পশমে পশমে আল্লাহ তাআলা নেকি দান করেন। কত ফজিলতের বিষয় হলো কুরবানি। মুহতারাম হাজিরিন, সামনে ঈদুল আজহা আসতেছে, আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। কুরবানির ক্ষেত্রে আমাদেরকে যেই বিষয়টি লক্ষ্য করতে হবে, যেই পশুর গায়ে যত পশম তত নেকি, পশম বেশি দেখে ক্রয় করব। এমন পশু ক্রয় করব যে পশম বেশি। যদি দেখি পশুর গায়ে এতটুকু চামড়া নেই, এদিক দিয়ে পশম উঠে গেছে, ওদিক দিয়ে পশম উঠে গেছে, হ্যাঁ, রোগাক্রান্ত, রোগের কারণে পশম পড়ে গেছে, তাহলে এমন পশু ক্রয় করা যাবে না। কি প্রয়োজন? ভালো দেখে আপনি ক্রয় করেন। উত্তম হলো হৃষ্টপুষ্ট সুন্দর পশু কি করা? কোরবানি করা। এই জন্য ভালো পশুটাই আপনি নির্বাচন করুন। ল্যাংড়া, অন্ধ, খোড়া, শিং ভাঙা, কান কাটা, লেজ কাটা, এগুলোর কেনার কোনো প্রয়োজন নেই। কোরবানি তো হবে না আপনার। অন্ধ দিয়ে তো কোরবানি হবে না। এক চোখ অন্ধ হবে না, দুই চোখ অন্ধ হবে না, খোড়া ল্যাংড়া হবে না, কান কাটা লেজ কাটা হবে না। তো এগুলো দিয়ে যেহেতু হবে না, এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা হৃষ্টপুষ্ট পশু আমরা দেখে ক্রয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পশু ক্রয় করে কোরবানি দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। মুহতারাম হাজিরিন, 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। 9 জিলহজের ফজর থেকে, ফজর নামাজ পড়ে সালাম ফিরিয়ে
ফজর থেকে নিয়ে 13 তারিখ 13ই জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া প্রতি ওয়াক্তে পুরুষ মহিলা সবার জন্য একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। 9ই জিলহজ হলো রবিবার, সোমবার যেহেতু 10ই জিলহজ, রবিবার হলো 9ই জিলহজ। এই জন্য আমরা মনে রাখব এবং মনে করে রবিবার ফজর থেকেই আমরা তাকবীরে তাশরিক পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আমাদের ঘরে বাড়িতে মা বোনদেরকেও বলে দেব, তারাও যেন নামাজ পড়ে এই তাকবীরে তাশরিক যেন পাঠ করে। আমরা যারা মসজিদে নামাজ পড়ি তারা পড়ব। যদি কেউ মসজিদে জামাত পড়তে না পারে, একা দোকানপাটে ব্যবসা বাণিজ্যের কারণে যদি পড়ি, নিজে নিজে হলেও পড়ব। একবার পড়া ওয়াজিব। লাব্বাইক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই একবার পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে জবাইয়ের জন্য যখন শুয়ে যখন ছুরি চালিয়েছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা এনে যখন এই পরিবেশটা দেখলেন যে বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত, ছুরি চালিয়ে দিয়েছে, এই পরিবেশটা দেখে উনি বলে উঠলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটুকু উনি বলে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে যে উনি জান্নাত থেকে দুম্বা নিয়ে এসেছেন, উনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতটুকু পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। সন্তান ইসমাইল যখন বাবার এই কথা শুনতে পারলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও বলেছে, বাবাও বলেছে, এবং উনি অনুভব করতে পারলেন, তখন তিনি বাকিটুকু বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে 13 তারিখের আসর পর্যন্ত আমরা সকলে পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, সামনে ঈদুল আজহা, যেহেতু ঈদুল আজহার দিন কিছু সুন্নত আমল রয়েছে। ঈদুল আজহার দিন কিছু সুন্নত আমল, যেমন ঈদুল আজহার দিন ভোরে সকাল সকাল ঘুম থেকে ওঠা। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব, উঠে ফজরের নামাজে উপস্থিত হব। ঈদুল আজহা এক মোবারক দিনের নাম। আমরা যদি নামাজই না পড়ি, কোরবানি করব অথচ আমি নামাজই পড়লাম না, যেটা ফরজ, কোরবানি তো ওয়াজিব, নামাজ তো ফরজ, আমি ফজর নামাজই পড়লাম না, কি বলেন, তাও কি হবে? এটা কি হয়? এই জন্য ভোরে ঘুম থেকে ওঠা। আমরা ভোরে ঘুম থেকে উঠে আমরা মসজিদে চলে আসব, জামাতের সাথে নামাজ পড়ব, ফজর নামাজ। তাহলে 1 নাম্বার হলো ভোরে ঘুম থেকে ওঠা ঈদুল আজহার দিন, এটা হলো সুন্নত। ভোরে ঘুম থেকে উঠে মেসওয়াক করা সুন্নত, আমরা মেসওয়াক করব। তারপরে ঈদুল আজহার দিন গোসল করা, এটা সুন্নত, আমরা গোসল করব। গোসল করে উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক পরিধান করতে হবে এমন নয়, সুন্নত হলো উত্তম পোশাক পরিধান করা। যদি গরিব মানুষ, সে নতুন পোশাক পাবে কোথায়, ঠিক না? এই জন্য উত্তম পোশাক, আমার পোশাকগুলোর মধ্যে যেটা ভালো, যেটা দেখতে একটু ভালো, একটু নতুন মনে হয়, এটাই ইস্ত্রি দিয়ে হোক সুন্দর করে আয়রন করে আমি পরব। আয়রন না করলেও ভালো করে ধৌত করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব, বাস এটাই সুন্নত। উত্তম পোশাক পরিধান করা সুন্নত। তারপরে সুগন্ধি ব্যবহার করা, ঈদুল আজহার দিন সুগন্ধি ব্যবহার করা সুন্নত, এবং শরীয়ত সম্মত সাজসজ্জা করাও সুন্নত। শরীয়ত সম্মত সাজসজ্জা, যেগুলো যে সমস্ত সাজসজ্জার অনুমতি শরীয়ত দিয়েছে। শরীয়ত পুরুষকে মেহেদি ব্যবহার করার অনুমতি দেয়নি, সুতরাং ঈদ উপলক্ষে পুরুষরা হাতে মেহেদি ব্যবহার করা এটা শরীয়ত পরিপন্থী। এই জন্য এই সাজসজ্জা করা যাবে না, কি বলেন, ঠিক না বেঠিক? আমরা কি জানি কি জানি না? জানি।
যে পুরুষ মেহেদি ব্যবহার করা শরীয়তের পক্ষ থেকে নিষেধ, কিন্তু তারপরেও আমরা অনেকে করি। এটা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করেন, বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে শরীয়ত সম্মত সাজসজ্জা করা এটাও একটি সুন্নত ঈদের দিনে। তারপরে ঈদগাহে যাওয়ার আগে কিছুই না খাওয়া, ঈদুল আজহায় যাওয়ার আগে কিছুই না খাওয়া এটাও সুন্নত। তারপরে ঈদগাহে আগে আগে যাওয়া, ঈদগাহে আগে আগে যাওয়া এটা সুন্নত। আবার ঈদের নামাজ ঈদগাহে পড়া এটাও সুন্নত। যদি বৃষ্টি বাদল হয় সেটা ভিন্ন জিনিস, মসজিদে পড়া, কিন্তু ঈদের নামাজ ঈদগাহে পড়াও সুন্নত। যাওয়ার সময় তাকবীর বলতে বলতে, জোরে তাকবীর বলতে বলতে যাওয়া এটাও সুন্নত। আমরা জোরে তাকবীর বলতে বলতে যাব, এক রাস্তায় যাব, অন্য রাস্তায় আসব, তাকবীর জোরে জোরে বলতে বলতে আমরা যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহার এই সুন্নতগুলোকে সকলকে আমল করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।